নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। তো চলুন বন্ধুরা দেখে নেই আমি কিভাবে এটা তৈরি করলাম। বন্ধুরা একটাই অনুরোধ, আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অতি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে অতি অবশ্যই জানাবেন। মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে বড় চামচের 3 চামচ সর্ষে এখানে নিয়ে নিয়েছি। দেখুন, একটা বাটির মধ্যে আমি সর্ষেটাকে ধুয়ে রেখেছি যাতে তেতো ভাব না থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ পোস্তটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো আর 6-7টা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে আমি একটু বেটে নেব একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত, আর কেটে রাখা টমেটো, লঙ্কা। এখানে আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর একটু চিনি। এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেস্টটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখানে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি 10 মিনিট মতন। দেখুন বন্ধুরা, মাছগুলোকে কত সুন্দর করে কেটে নিয়েছি। এখানে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সর্ষের তেল অথবা সাদা তেল ব্যবহার করতে পারেন। দেখুন, তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এক এক করে মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই দিয়ে আমি 2 পিঠ সুন্দর করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, একটু আমি অপর পিঠে উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এগুলোকে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। মাছগুলো সবই ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি। এবার আমি ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদটা দিয়েও আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব।
তবে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কারণ এর মধ্যে সর্ষে রয়েছে, তাই অল্প একটু নাড়াচাড়া করেই এর মধ্যে জল দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এখন একটা ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। এবার এটা ফুটবে। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। এবার এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেব। আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো দিয়ে আরও 5 মিনিট মতন আমি এটা ফুটতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এর মধ্যে খুবই ভালো লাগে। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব। তার আগে দিয়ে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আরও 2 মিনিট মতন আমি এটা ফুটতে দেব। মাছটা রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এটা। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।